আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই যে রংপুরের বিখ্যাত বাটনা বা পিসনি যেটাই বলেন না কেন, এটা গতকালকে নিয়ে আসছি। এটা দিয়ে ভর্তা তৈরি করা অনেক সহজ, তাই নিয়ে আসলাম। আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে আজকে শুটকি নিয়ে আসছে 2 রকমের। তো এই শুটকিগুলা খেতে অনেক মজা। দুপুরে রান্না শুরু করে দিলাম। আর এই যে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভুনা করে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে আমি শাক দিব, পুঁই শাক। তো পুঁই শাকটা খেতে খুব ভালোই লাগে। আর আজকে আমি শুটকিও রান্না করব। আমাদের দেশের বন্যা পরিস্থিতি দেখে এত খারাপ লাগে। আর আপনারা যারা যারা সহযোগিতা করতে চান বন্যার্তদের, অবশ্যই আসসুন্না ফাউন্ডেশনে আপনাদের সামর্থ্য অনুযায়ী টাকা পাঠিয়ে দিবেন। আমি আমার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী আমি পাঠিয়েছি। আসলে সবারই উচিত ওনাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর। যে যার মতো করে পারেন অবশ্যই পাশে দাঁড়াবেন। আর পুরো বাংলাদেশের মানুষ এত এত সহযোগিতা করতেছে বন্যার্তদের, আমি দেখে আমার চোখে পানি চলে আসতেছে। কেউ কানের দুল দিচ্ছে, কেউ হচ্ছে ছোট বাচ্চারা ব্যাংক নিয়ে আসতেছে তাদের জমানো টাকা। তো এগুলো দেখে আসলেই চোখের পানি আটকে রাখা কঠিন। আমরা এরকম একটা বাংলাদেশই চেয়েছিলাম, যেখানে সবাই সবাই বিপদে পাশে এসে দাঁড়াবে। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো সহিংসতা থাকবে না। আশা করি আমাদের এই চাওয়াটা ইনশাল্লাহ পূরণ হবে। তো যাই হোক, এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক রান্না করে নিলাম। আর আমি এটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি, বেশি একটা ঝোল রাখবো না। আর এখানে হচ্ছে এই যে শুটকি রান্না করতেছি। কার কার শুটকি পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার শুটকি খেতে অনেক বেশি ভালো লাগে। আর শুটকিটা এভাবে রান্না করলে খুব বেশি মজা হয়। সাথে হচ্ছে আমি 2টা টমেটো দিয়েছি। তো এই যে আমার শুটকি রান্না কমপ্লিট। আর শুটকি হচ্ছে এমন একটা খাবার যেটা বাসার সবাই পছন্দ করলে ভালো হয়, তা না হলে রান্না করতে ভীষণ কষ্ট। আমার বাসার সবাই এটা খুব পছন্দ।